হাই এভরিওয়ান, দ্য বং স্পিলে সবাইকে স্বাগত। চলুন আজ রশ্মিকা এবং বিজয় দেবরাকোন্ডার বিয়ের গল্প নিয়ে কথা বলি। কারণ এই সম্পর্কটা কিছুটা আপস অ্যান্ড ডাউনস ফেস দিয়েই গেছে। কারণ যখন রশ্মিকা বিজয়কে পেয়েছিলেন তখন তিনি অন্য একজনকে ডেট করেছিলেন। বিজয়েরও ইউরোপিয়ান বান্ধবী ছিল এবং ওনার সাথেই ডেট ছিলেন। একই সময়ে রশ্মিকার সঙ্গেও তার বন্ধন তৈরি হয়। কোথাও না কোথাও বিজয় দেবরকোন্ডা টু টাইমিংয়েই ছিল। শেষ পর্যন্ত তিনি রশ্মিকাকেই বেছে নেন এবং এটি সম্পূর্ণ ভিত্তিহীন নয়। কারণ 2022 সালের শুরু পর্যন্ত তাদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এই ছবিগুলো পোস্ট হচ্ছিল। বিজয়ও পোস্ট করেছিলেন তার সোশ্যাল মিডিয়াতে এবং তার প্রাক্তন ইউরোপিয়ান বান্ধবীও পোস্ট করতেন। কিন্তু হঠাৎ সব ছবি মুছে দেওয়া হয়। অনেকদিন ধরেই গুজব ছিল যে রশ্মিকা এবং বিজয় রিলেশনশিপে ছিলেন, তবে তারা কখনোই প্রকাশ্যে তা কিছু নিশ্চিত সপ্তাহ করেননি। ধরে দেখা যাচ্ছে তারা উদয়পুরের বিয়ের প্রস্তুতি শুরু করেছেন। এখন তারা অফিসিয়ালি তা ঘোষণা করেছেন। রশ্মিকা এবং বিজয় দুজনেই একটি স্টোরি লিখেছেন যে তারা একসাথে আছেন এবং তারা শেষে লিখেছেন, দ্য রোড দ্য নেমস আর কামিং টুগেদার ইন ইয়োর অনার, উইল লাইক এ টু নেম ইটস দ্য ওয়েডিং অফ ফিরোজ। ফ্যানরা হ্যাশট্যাগ বানিয়েছেন। রশ্মিকা এবং বিজয় 2018 থেকে একে অপরকে চেনেন। তাদের প্রথম ছবি 2018 সালে মুক্তি পায়। অনস্ক্রিন জুটি দর্শক খুব পছন্দ করেন। তখন রশ্মিকা এঙ্গেজড ছিলেন। বিজয়ও অন্য একজন ইউরোপীয় বান্ধবীর সঙ্গে ডেটে ছিলেন। শেষ পর্যন্ত রশ্মিকার আগের এঙ্গেজমেন্ট ভেঙে যায়। তিনি সেই সময় খুব ছোট ছিলেন এবং এতে তিনি ভেঙে পড়েছিলেন। এদিকে 2018 সালের পর দর্শকরা তাদের জুটিকে পছন্দ করার কারণে তাদের 2019 সালের ছবিতেও কাস্ট করা হয় একসাথে। ধীরে ধীরে সেখান থেকেই তাদের বন্ধুত্ব এবং সম্পর্ক তৈরি হয়। বিজয়ের পুরনো সম্পর্কের ব্যাপারে তিনি কখনো নিশ্চিত করেননি, তবে তাদের সোশ্যাল মিডিয়ার ছবি অনুযায়ী তারা অনেক সময় একে অপরের পরিবারকেও দেখেছেন। বিজয়ের কাজ মূলত ভারতের মধ্যে হলেও তার ইউরোপিয়ান বান্ধবীর সাথে লং ডিস্টেন্স সম্পর্ক ছিল 2019 থেকে 2022 পর্যন্ত। গুজব ছিল যে রশ্মিকা এবং বিজয়ের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। 2022 সালের শুরুতেই বিজয়ের প্রাক্তন বান্ধবী সমস্ত ছবি মুছে দেন। তারপর মিডিয়ায় গুজব ছড়ায় যে রশ্মিকা এবং বিজয় একে অপরকে ডেট করছেন। এই সময় তারা ট্রিপে তাদের একসাথে দেখা যায়। বিভিন্ন সময় একসাথে এয়ারপোর্টেও দেখা যায়। ছবিতে একই জায়গায় তাদের উপস্থিতি ধরা পড়ে। তখন দেখা যায় রশ্মিকা সম্পর্কের বিষয়ে সিরিয়াস ছিলেন এই রিলেশনশিপ নিয়ে। আর বিজয় মিডিয়ার কাছে এটা শুধুই বন্ধুত্ব ও কো স্টার হিসেবেই দেখাতে চেয়েছিলেন। 2022 সালে লাইগার মুক্তি পায়। বিজয় দিক থেকে তখন সম্পর্কের স্বীকৃতি বেশি দেখা যায়নি। রশ্মিকা তখন তার ইন্টারভিউতে হিন্ট দিতেন এবং ব্লাশ করতেন যখন কেউ বিজয়কে নিয়ে মন্তব্য করত। কিন্তু এখানে লক্ষ্য করার বিষয়, বিজয় দেবরাকোন্ডা যখন অনন্যা পাণ্ডের সাথে কফি উইথ করণে এসেছিলেন এবং 2022 সালে তিনি বলেছেন যে তিনি অনন্যা পাণ্ডের সঙ্গে ডেটে গিয়েছিলেন। পরে অনন্যা স্পষ্ট করেন যে এটা ছিল শুধু ফ্রেন্ডলি ডেট এবং দর্শকের কাছে এটি উইয়ার্ড মুহূর্ত মনে হয়েছিল, কারণ বিজয় তখন রশ্মিকার সঙ্গে গুজবের সম্পর্কের মধ্যেই ছিলেন। অর্থাৎ এখন অফিসিয়ালি বোঝা যায় যে তাদের সম্পর্ক ছিল। তারপরেও বিজয় নিজেকে মিডিয়ার কাছে সিঙ্গেল হিসেবে প্রেজেন্ট বা প্রজেক্ট করেছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে, যখন বিজয় জানতেন যে তিনি একটা রিলেশনশিপে আছেন, তখন ফিল্ম প্রমোশনের কারণে কেন অনন্যাকে বারবার কিস করা হয়েছিল চিক্সে এবং তার সাথে ডেটে যাওয়ার কথা বলা হয়েছে। এটা টক্সিক ইয়া ফির উইয়ার্ড বিহেভিয়ার নয় বিজয়ের? তারপর যাই হোক, এরপর আসি পাবলিক সাপোর্ট বা মিডিয়া ইম্প্যাক্ট। যখন বেশিরভাগ ক্ষেত্রে রশ্মিকা মান্দানা সবসময় বিজয়কে সাপোর্ট করে, তার কোনো মুভি এলে সে ইনস্টাগ্রামে সেটাকে সাপোর্ট করে, কিন্তু বিজয় কখনোই খোলাখুলিভাবে রশ্মিকাকে সাপোর্ট করতে দেখা যায় না। হঠাৎ রশ্মিকার গার্লফ্রেন্ড সিনেমা মুক্তি পায়, সেই সময় রশ্মিকার পাবলিক সাপোর্ট দেখায় বিজয়, কিন্তু বিজয় কখনো ওপেনলি সাপোর্ট করেননি। এই পার্থক্য দর্শকের মধ্যে প্রশ্ন তৈরি করেন, কেন রশ্মিকাকে স্পষ্টভাবে সাপোর্ট দেয় না বিজয়। 2022 সালে বিজয় এবং রশ্মিকার বলিউড ডেবিউ হয়। রশ্মিকা ধারাবাহিকভাবে নতুন প্রজেক্টে ব্যস্ত ছিলেন। 2025 সালে অক্টোবর মাসে তারা প্রাইভেট সেটআপে এঙ্গেজমেন্ট করেন। যদিও অফিসিয়ালভাবে ঘোষণা হয়নি, কিন্তু রিং দেখা যায়।
রশ্মিকার বিভিন্ন ইন্টারভিউ এবং সোশ্যাল মিডিয়ার হিন্ট থেকে বোঝা যায় তিনি খুবই খুশি ছিলেন। বিজয় সবসময় প্রাইভেট ছিলেন। তারা কেন এঙ্গেজমেন্ট প্রাইভেট রাখলেন সেটিও বোঝা যায়, কারণ রশ্মিকার অতীতের হেট ও ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়েছিলেন। রশ্মিকা তার প্রথম সিনেমা ক্রিক পার্টি দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন। তখন তিনি কলেজে ছিলেন। রক্ষিত শেট্টি এই সিনেমার প্রডিউসার ডিরেক্টর ছিলেন। রশ্মিকার বয়স ছিল 19 বছরের। সিনেমার শুটিং শুরু করেন এবং তখন রক্ষিতের বয়স 32। শুটিং চলাকালীন তাদের সম্পর্ক তৈরি হয়। 1 বছর পর 2017 সালে এঙ্গেজমেন্ট হয়। পরের বছর ভেঙে যায়। বলা হয় রশ্মিকার সিদ্ধান্ত নেন এঙ্গেজমেন্ট ভাঙার, কারণ তিনি ইন্টারভিউতে জানিয়েছিলেন তিনি তখন সেই সময় অনেক ছোট ছিলেন, 19 বছর। উনি তাড়াতাড়ি এইসব মেনে নিতে পারেননি, কারণ উনি চেয়েছিলেন যে একটা তখন ওটা ছোট বয়সের প্রেম ছিল, তাই জন্য উনি ভেবেছিলেন যে আমার কেরিয়ারটা গড়তে হবে। তাই তিনি সেই সময় এঙ্গেজমেন্ট ভেঙে দেন এবং তার ফলে তাকে অনেক ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল নেটিজেনদের দ্বারায়। সেই জন্য তিনি এইবার যখন এঙ্গেজমেন্ট করেন তখন সেটা প্রাইভেট রেখেছিলেন যতক্ষণ না বিয়ে হয়। আর এই সময় সম্পূর্ণ সবাই ভেবেছিল যে বিজয় দেবরকোন্ডার সাথে তার রিলেশনশিপ শুরু হয়, কিন্তু না, তখন দুজনেই বলে দেয় যে তারা তখন সবেমাত্র কোস্টার ছিল, নাথিং আদার্স। তারপর ধীরে ধীরে রশ্মিকার গার্লফ্রেন্ড সিনেমা হিট হলে বিজয় তাকে পাবলিকলি সাপোর্ট করলেন। এইভাবে ধীরে ধীরে তাদের সম্পর্কের গল্প ফ্যানদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। কিছুদিন পর F2 সিনেমার সময় তারা বিয়ের প্রস্তুতি শুরু করেন। এটাই ছিল ভিডিওর শেষ। আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম তথ্য পেতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।